ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ এনে নির্বাচিত মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রধান নির্বাচন কমিশনারের কাছে নাসিরউদ্দিন পাটোয়ারির লেখা আবেদনটি তার পক্ষে রোববার ইসিতে জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার বরাবর লেখা আবেদনে নাসিরউদ্দিন পাটোয়ারি ১২টি ভোট কেন্দ্রে সংঘটিত বিভিন্ন অনিয়মের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। তার দাবি, এসব অনিয়মের মাধ্যমে প্রকৃত ফলাফলকে প্রভাবিত করা হয়েছে। আবেদনে তিনি উল্লেখ করেছেন, ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং তার নেতাকর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করা সহ নানা অনিয়মে জড়িত ছিলেন। এনসিপির আলোচিত এই নেতা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর রিটার্নিং কর্মকর্তারাও অনিয়মে জড়িয়ে পড়েন। এসব কারচুপি ও অনিয়মের মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা না করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এবারে নির্বাচনের শুরু থেকেই আলোচনায় রয়েছে ঢাকা ৮ আসন। গত ১২ ফেব্রুয়ারির ভোটে এই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৫৭,০৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি পান ৫১,৩৯৬ ভোট। ডেস্ক রিপোর্ট, সমকাল।